নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা, উচ্ছে, আলু, বড়ি, বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে কি কি সবজি ব্যবহার করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের উচ্ছেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা সজনে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা বড়িগুলো ঘরে দেওয়া বড়ি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। এই লঙ্কা গুঁড়োর জন্য স্বাদের কিন্তু কোনো রকম তারতম্য হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো হিংটা যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য ব্যবহার করেছি। হিঙের গন্ধতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে নাও দিতে পারো। জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। মশলাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে কালো জিরে ও মৌরিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। মৌরির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর কালো জিরে মৌরি থেকে ভালো মতো সুগন্ধ বেরোতে শুরু করেছে। তখন এই মশলাটা কড়াই থেকে নামিয়ে নিলাম। এদিকে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এবার এই বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব। নেড়ে চেড়ে বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তেল থেকে বড়িগুলো তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেওয়ার পরে আবারও ওই বড়ি ভাজার তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই উচ্ছেগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে ওই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে নেড়েচেড়ে ভাজলে পরে তরকারির কালারটা খুব ভালো আসে। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে 4 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার আলুগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। সমস্ত কেটে রাখা বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দেব কেটে রাখা ডাঁটা ও বেগুন দিয়ে এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে এই বেগুনটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলো 2 মিনিট মতো ভাজা হতে দেব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। সমস্ত ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে এইভাবে উচ্ছেগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না তিতো আছে তার জন্য চিনিটা অবশ্য করেই ব্যবহার করতে হবে। চিনি ও লবণটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এবার সমস্ত টমেটোগুলো খুন্তির সাহায্যে এইভাবে একটু জলের মধ্যে ডুবিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো এটাকে রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে এখানে ডাঁটা ও আলুগুলো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। ডাঁটা ও আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এই সবজিগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত সবজি কড়াই থেকে নামিয়ে নিয়ে
কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই কাঁচা লঙ্কা ও আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আদা বাটাটাকে কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন জানতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম জল সমেত সমস্ত সবজিগুলো। এবার এই সবজিগুলো খুব ভালোভাবে মশলার সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। সমস্ত বড়িগুলো দিয়ে গ্রেভির মধ্যে এভাবে একটু খুন্তির সাহায্যে বড়িগুলোকে ডুবিয়ে দিলাম। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব যে কালো জিরে ও মৌরিটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে এই ভাজা মশলাটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে এই উচ্ছে আলু ডাঁটা বড়ির সবজি আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।